আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সায়েন্স সিটির উদ্দেশ্যে। এই পৌঁছালাম এখন হাওড়া স্টেশনে। এবার হাওড়া থেকে বাস ধরে যাব সোজা সায়েন্স সিটি। এই সায়েন্স সিটিতে পৌঁছালাম, পৌঁছে এবার টিকিট করব। সায়েন্স সিটি ঢুকতে এন্ট্রি ফি 70 টাকা আর হেড। তারপরে যেটা দেখা হবে সেটা টিকিট লাগবে আলাদা করে, আর কম্বো নেওয়া যায় 330 টাকা পার হেড। কিন্তু রোপওয়েটা ওর মধ্যে ইনক্লুডেড থাকে না, রোপওয়েটার জন্য আলাদা করে আবার 75 টাকা লাগে। কিন্তু আমার মতে রোপওয়েটা দেখা দরকার, কারণ রোপওয়ে থেকে নিচেটা ভীষণই সুন্দর লাগে দেখতে। ওটা আমরা সবার লাস্টেই চেপেছিলাম, কারণ রোপওয়ে থেকে চেপে একেবারে বাইরে বেরিয়ে গেছিলাম। বাইরেটা বেশ ভালো, পার্কের মতন, বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে অ্যাক্টিভিটি। আর বাচ্চার সাথে বড়রাও চেপে এখানে অনেক আনন্দ করে, তো আমরাও করেছি। এবার ভেতরে এলাম, ভেতরে অনেক কিছু দেখার আছে, তার মধ্যে অনেক কিছু আমরা বুঝতে পেরেছি, অনেক কিছু বুঝতে পারিনি। বাচ্চাদের জন্য ভীষণই ভালো, যারা একটুখানি বড় বাচ্চা তাদের জন্য খুবই ভালো, তারা অনেক কিছু জানতে পারবে। ক্লাস 9-10 বাচ্চাদের জন্য একদম উপযুক্ত জায়গা এটা। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার, বিজ্ঞান বিষয়ক অনেক কিছু জানা যায়। আর এর ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো দেখে গেলে বই থেকে পড়তেও আরও বুঝতে সুবিধা হয় বাচ্চাদের। প্রথমে যে বিল্ডিংটায় আমরা ঢুকেছিলাম সেখানে করোনার টিকা বিষয়ক তথ্যই বেশি ছিল। তো তার মধ্যে কিছু জিনিস বুঝেছি, কিছু জিনিস বুঝতে পারিনি। একটা গাইড থাকলে আরও বেশি ভালো হয়। স্কুল কলেজ থেকে যেগুলো নিয়ে যাওয়া হয় মনে হয় সেখানে খুব ভালো করে বোঝানো হয়। তো আমরা যেহেতু ফ্যামিলি ট্রিপে গেছিলাম, আমরা নিজেদের বুদ্ধিতে যতটুকু পেরেছি বুঝেছি, যতটুকু পেরেছি বাচ্চাদের বুঝিয়েছি, এই হলো ব্যাপার। তো এরপরে আমরা আলাদা আরেকটা বিল্ডিংয়ে গেলাম। এখানেও আলাদা করে টিকিট কাটতে হয়েছে। তো এখানে সব ইয়েগুলো ছিল, তাজমহল, তারপরে ওই পুরীর লালকেল্লা, জগন্নাথ মন্দির, এইসবের মানে ডেমো পিসগুলো রাখা ছিল। ভালো, বেশ সুন্দর। আর আরও অনেক কিছু আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই বিল্ডিংটাও অনেক কিছু দেখার আছে। এবার আমরা চাপলাম অ্যাক্টিভিটিতে। তো এটাও খুব সুন্দর, 50 টাকা টিকিটের বিনিময়ে এখানে গেলাম। ট্রেনে করে ভেতরে নিয়ে যাচ্ছে, মানে যে বিবর্তন, যে জন্তুদের যে বিবর্তন সেটা মানে দেখাচ্ছে। প্রথমে ডাইনোসর ছিল, তারপর কীরকম জন্তু প্রাণী আমাদের সময় পৃথিবীতে ছিল, তাদের বিবর্তনগুলো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে দেখিয়েছে। খুব সুন্দর, খুবই ভালো, বাচ্চাদের খুব ভালো লাগবে, ছোটো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এই অ্যাক্টিভিটিটা। এখানে অনেক কিছু আছে, কিন্তু সব কিছু দেখাতে পারিনি, কেননা ভিডিওটা অনেক। এবার আমরা যে বিল্ডিংয়ে এসেছি সেই বিল্ডিংয়ে দেখিয়েছে প্যানোরামা শো। এইখানে দেখিয়েছে বাঁদর থেকে মানুষের বিবর্তন। খুব ভালো দেখিয়েছে, খুব ভালো লেগেছে শোটা। এবার আমরা দেখতে এলাম একটা 3D শো, যেখানে সবাইকে আলাদা করে 3D চশমাও দেওয়া হলো। সেটা হলো স্পেস থিয়েটার। এর টিকিট লাগলো 120 টাকা করে পার হেড, কিন্তু আমার মনে হয় পুরো টিকিটের পয়সা উসুল। এত ভালো আমি কোনো শো এর আগে আমার জীবনে আমি দেখিনি। ভীষণই সুন্দর, ভীষণ ভালো, একদম পুরো রিয়েল মনে হচ্ছিলো। যে হেলিকপ্টারে করে মানে সত্যি সত্যিই আমরা স্পেসে ঘুরে বেড়াচ্ছি। খুব ভালো। এরপর আমরা এলাম আরেকটা বিল্ডিংয়ে। এখানে মিররের যে ভুলভুলাইয়া থাকে সেটা ছিল। এর মধ্যে ঢুকে অনেক ভালো লাগছিলো, বারবার হারিয়ে যাচ্ছিলাম। তো কিছুক্ষণ পরে এখানে ঘোরাঘুরি করে তারপরে আমরা অনেক কষ্টে বেরোলাম রাস্তা খুঁজে খুঁজে। খুবই ভালো লেগেছে। এই বিল্ডিংটা পুরোটাই মানে মিররের নানা রকম ব্যাপার স্যাপারগুলো ছিল।
আছে, এগুলোতে খুবই কেউকে বড় লাগছে, কেউকে ছোট লাগছে, কেউকে লম্বা মোটা নানা রকম ভাবে লাগছে। খুব মজার জিনিস, খুবই মেয়েও খুব আনন্দ পাচ্ছে। মেয়ের গলাটা লম্বা লাগছিল, বুকের মতন মাথাটা নাড়াচ্ছে। এইখানে ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। কিছু আয়না আছে, এত সুন্দর সুন্দর দেখাচ্ছে, কিন্তু অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। এই রোডটা দেখা যাচ্ছে এইখানে। এই বিল্ডিংয়ে আমরা প্রথমে একবার এসেছিলাম, কিন্তু ওপরটায় ঘুরিনি বলে আবার আরেকবার এলাম, নিয়ে ওপরতলায় এলাম। প্রথমে লিফটে করে ওপরে এলাম, তারপরে বেশ গোল গোল করে মানে নিচে নেমে যাওয়া যাবে। তো এখানে নানা রকম মানে ইলিউশনের অনেক রকম জিনিসপত্র ছিল। এটাই আমরা কিসে চেপেছি? রোপওয়েতে। কেমন লাগছে? মজা হচ্ছে? অনেক বেশি মজা হচ্ছে। ঠিক আছে, আবার আসবে? হ্যাঁ, আসবো। টাটা বাই। অনেক সুন্দর লেগেছে। টাটা বাই।